বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই এই গরমে ভালোই আছেন। আর আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি বনশ্রী রান্নাবাটি থেকে। খুব হালকা রান্না, গরমে খেয়েছেন হয়তো অনেকেই বাড়িতে অনেকভাবেই। আজকে আমি একটু অন্যরকম করছি, আপনারা দেখতে থাকুন। আর কড়াই সর্ষের তেল দিলাম, 4 চামচ তেল দিয়েছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেলে জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লবণ, হলুদ আর লবণটা দিয়ে এবার একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই যে বেটে রাখা 2 চামচ পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। বাটিতে যেটা লেগে আছে ওটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমাদের বাড়িতে একটু লাল লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প, একটু কালার আসার জন্য। এবার আবার স্বাদ মতো একটু লবণ। এবার এটাকে আমি ভালো করে কষাবো। কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও এর সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এবার মশলাটা থেকে মানে পোস্ত বাটার গা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি এটাতে জল ঢেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জলটা দেবো। আমি ঢাকা দিয়ে দিই। এবার আলু পোস্ত আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, হয়তো আমি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আমি কাঁচা সর্ষের তেলটা দিলাম কারণ হচ্ছে একটা আলাদা সেন্ট আসবে, তরকারির মধ্যে স্বাদ আসবে। আর আমি সামান্য চিনি দিলাম, চিনিটা নাও দিতে পারে, আমাদের বাড়িতে আমরা মিষ্টি মিষ্টি পছন্দ করি, একটু মিষ্টি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, তেলটা দিয়েছি তো কাঁচাতে, একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেবো। এই যে আমার তরকারিটা এবার হয়ে গেছে, আমি এটাকে এবার ঢেলে নেবো। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টস করে বলবেন কিন্তু। কড়াই আমি সর্ষের তেল দিলাম, এবারে আমি আলুটা ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলে ফোড়ন দেবো, একটু 5 ফোড়ন আর একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এতে আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে দেবো। আমি আলুটা ভাজছি, আলুটা একটু ঢাকা দিয়ে ঢেকে নেবো। আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, খুব বেশি এটাকে ভাজবো না, হালকা ভেজেছি। এতে আমি আমার আগে থেকে বাটা রয়েছে জিরে, ধনে, মৌরি আর আদা একসাথে পেস্ট করা আছে, এই পেস্টটা দিয়ে দেবো। এতে জিরে, ধনে, মৌরি একসাথে মশলা দিয়ে দিলাম। আর এতে অল্প একটু লঙ্কা গুঁড়ো, এটা স্বাদটা ভালো আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব, ভাজা করে। এই দেখুন বন্ধুরা, আমার আলুর সাথে মশলাটা করা মেশানো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
এবার আমি আলুটা ঢেলে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। এই আলুটা গরমকালে বিউলির ডাল আলু পোস্তর সাথে আলু ভাজাটা করতে আর কিছু লাগে না। ডালটায় ফোড়ন দেবো। আমার আগে থেকে বিউলির ডালটা সেদ্ধ করা আছে। এই যে প্রেসারে আমি নুন আর তেল দিয়ে ডালটাকে প্রেসারে 4টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। আমি কড়াইয়ে তেল দিয়ে দিই, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এতে এবার আমি 3 কড়া তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আর একটু জিরে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিতে হবে। ডালের ফোড়নটা ভাজা হয়ে গেছে, তাতে আমি হাফ চিমটি হিং দিয়ে দিলাম, একটু ভাজা করে। এবার আমার হিং ভাজা হয়ে গেছে আর আমার বেটে রাখা আদা, জিরে, মৌরি আর ধনে এটা আমি দিয়ে দিচ্ছি। ওর সঙ্গে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর আমার ডালটা সেদ্ধ করা একটু নুন কম আছে, সেই জন্য আমি আবার একটু নুন দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। আমার মশলাটা এবার ভাজা হয়ে গেছে। আমি এবার এতে ডালটা আগে থেকে সেদ্ধ করে বিউলির ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটা আমি ডালে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি, আমার ডাল হয়ে গেছে। আপনারা কীরকমভাবে করেন আমাকে জানাবেন। আর আমারটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে। আর আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।